সাহেব, বাড়ি নির্মাণের কাজ একদম কমপ্লিট। আমাদেরকে পেমেন্ট দিয়ে দেন, আমরা বাসায় চলে যাব। আজকে তো শুক্রবার আর ব্যাংকটাও তো বন্ধ ছিল, আর আমার হাতেও টাকা নাই। কালকে তোমাদেরকে ব্যাংক থেকে পেমেন্ট তুলে দিয়ে দিব। বাড়িটার একটা কাজ এখনো তো বাকি আছে, এই পুরা বাড়িটা রং করতে হবে। সাহেব, রং করতে বেশিক্ষণ সময় লাগবে না, ওইটা যে কোনো সময় করা যাবে। আপনার যে কালার রং পছন্দ ওইগুলা কালকে কিনে না রাখেন, আমরা কালকে এসে রং করে দিব। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে আমি রং কিনাই না রাখবো। সাহেব, আপনার কাছে যদি 1000 খানেক টাকা থাকে তাহলে আমাদেরকে দিয়ে দিন। আমি এক জায়গা থেকে লোন তুলছিলাম, কালকে লোকটা বাসা আসবে, তাকে টাকাটা দিয়ে দিতে হবে। আজকে সত্যি আমার কাছে কোনোই টাকা নাই। আমার কাছে টাকা থাকলে তোমরা চাওয়ার আগেই তোমাদেরকে দিয়ে দিতাম। আচ্ছা মালিক, না থাকলে আর কি, কালকে তাহলে আমরা আবার আসবো। একটু কষ্ট করে কালকে এসো, কালকেই তোমাদের পেমেন্টটা দিয়ে দিব, কোনো চিন্তা করো না। আচ্ছা মালিক, তাহলে আমরা এখন যাই। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আজকে কাজ শেষ করতে করতে অনেক দেরি করে ফেলছি। বাড়িতে যাইতে রাত কয়টা বাজে আল্লাহ ভালো জানে। আজকে যদি মালিক টাকাটা দিত তাইলে অনেক বেশি উপকার হইতো। অর্ধেক রাস্তা আসতে না আসতেই রাত হয়ে গেছে। আর এই পাকা রোড দিয়ে বাসা যেতে তো অনেক সময় লাগবে। এর চেয়ে ভালো একটা কাজ করি, এই যে কাঁচা রাস্তাটা ব্রিজ দিয়ে ওইখানটা চলে যায়। এই নাজমুল, ব্রিজের উপর দিয়ে যাওয়ার দরকার নাই, এই জায়গাটা নাকি ভালো না। তুই চুপ করে পিছনে বসে থাক। এই জায়গা ভালো না কি হয়েছে? এখানে কি বাঘ ভাল্লুক আছে? এই ব্রিজটা ভালো না। এর আগে ব্রিজটা অনেকবার নির্মাণ করা হয়েছিল, যতবারই নির্মাণ করা হয়েছে ততবারই ব্রিজটা ভেঙে যায়। আরে বাদ দে তো এসব কথা। এই ব্রিজটা পার হইতে 2 মিনিটও লাগবে না, অযথা এসব কথা বাদ দে। আরে সামনে এটা কি পড়ে আছে রাস্তায়? গাড়িটা থামাতো। দেখে তো মনে হইতাছে কেউ একজন শুয়ে রয়েছে। হ্যাঁ, তাই তো দেখতেছি। ও ভাই, কে আপনি? সাইড দেন, আমাদের একটু যেতে দেন। হরেন দিলাম, তারপরেও লোকটা সরতেছে না। দাঁড়া, দেখতেছি। আরে ভাই, পাগল নাকি? ব্রিজের মাঝখানে কেউ এভাবে শুয়ে থাকে? না 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 নাজমুল, এইটা তো মনে হচ্ছে কোনো একটা মানুষের মৃতদেহ। হ্যাঁ রাসেল, সেটাই তো দেখতেছি। কেউ একজন লোকটিকে মেরে এখানে রেখে চলে গেছে। কি একটা বিশ্রী বাজে গন্ধ আসতেছে এই লাশটা থেকে। কিন্তু এই লোকটাকে কে এমন নির্মম ভাবে হত্যা করলো? নাজমুল, এই লাশটাকে একটু ভালো করে লক্ষ্য করে দেখ। এই লাশটার কিন্তু মাথা নেই। মানুষ কতটা খারাপ হলে এরকম একটা কাজ করতে পারে? কিভাবে মেরে ওকে এভাবে রেখে গেছে? আচ্ছা নাজমুল, চল গাড়িটাকে ঘুরিয়ে আমরা পাকা রাস্তা দিয়ে বাসায় চলে যাই। আবার কেউ যদি আমাদেরকে এখানে দেখে ফেলে তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যেতে পারি। আরে হঠাৎ করে এখান থেকে লাশটা কোথায় গায়েব হয়ে গেল? কি সব অদ্ভুত কাণ্ড! হঠাৎ করে লাশটা ভ্যানিশ হয়ে গেল কোথায়? এইসব আমাদের সাথে কি হইতাছে? এই মাত্রই তো আমাদের সামনে লাশটা ছিল। যা হওয়ার হয়েছে, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। চল এখান থেকে তাড়াতাড়ি পলাই। তোকে আমি আগেই বলছিলাম এই ব্রিজটা ভালো না। তুই তারপর এই ব্রিজের এখান দিয়ে অটোটা নিয়ে আসলি। চালু করে স্টার্ট করে এখান থেকে গাড়িটা ঘুরিয়ে ফেল, এখান থেকে যেতে পারলেই বাঁচি। এই সময় আবার গাড়িটার কি হলো? গাড়িটা স্টার্ট হচ্ছে না কেন? নাজমুল, তাড়াতাড়ি কর, গাড়িটা তাড়াতাড়ি স্টার্ট দে। এবার কোথায় পালাবি? আরে কে 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 তুমি? তোদের মৃত্যু আমি। আমাদের এখান থেকে যেতে দাও। কেন এমন করতেছো তুমি? তোদের জীবন নেওয়ার জন্য। তোমার কাছে হাত জোর করতেছি, আমাদেরকে এখান থেকে যেতে দাও। তোরা এখান থেকে জীবিত ফিরে যেতে পারবি না। কে কে তুমি? আরে লাশটা তো এখান থেকে চলে গেছে। আমি তোকে আগেই নিষেধ করছিলাম এই দিক দিয়ে যাওয়ার দরকার নাই, তুই আমার কথাটা শুনলি না। রাসেল, পিছনে দেখ। আরে আমাদের সাথে এমন কেন করতেছো তুমি? ছেড়ে দাও আমাদেরকে, যেতে দাও আমাদেরকে এখান থেকে। তোদেরকে এখান থেকে যেতে দেব? আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। তোমার কাছে হাত জোর করতেছি, আমাদেরকে ছেড়ে দাও। রাসেল, এখান থেকে পালা। যেতে দাও আমাকে। আমার সামনে কেন দাঁড়ালে? তুমি নাজমুলকে মেরে ফেললা। হ্যাঁ, মেরে ফেললাম। এবার তোকেও মেরে ফেলবো। আমাকে ছেড়ে দাও, আমি তোমার কাছে হাত জোর করতেছি, আমাকে ছেড়ে দাও। সবাই মরবে, কেউ বাঁচতে পারবে না আমার হাত থেকে। এবার তোদের মুন্ডটা এখান থেকে কেটে নিয়ে চলে যাব। লোক দুইটার আসার কথা ছিল আজকে, বেলা 10টা বাজে গেছে, এখনো তো আসলো না। আজকে কি ওরা দুজন কাজে আসবে নাকি আসবে না সেটা তো আমাকে ফোন করেও জানালো না। একটা কাজ করি, এখন ওদেরকে ফোন করে জিজ্ঞাসা করি আজকে ওরা কাজে আসবে কি আসবে না। কি ব্যাপার, রিং হচ্ছে কিন্তু ফোন উঠাইতেছে না যে? এতদিন ধরে আমার বাড়িতে কাজ করতেছে, কখনোই তো এরকমের করে নাই। বুঝলাম না বিষয়টা কি হইলো। আর একটাবার ফোন দিয়ে দেখি তো।
ব্রেকিং নিউজ, আজকের তাজা খবর। পচিনক ও সেন্টোসার মাঝখানে ব্রিজের উপর মিলল দুটি মানুষের মৃতদেহ। ঘটনাস্থলে আসার পর এই দুইটা ডেড বডি দেখে বোঝা যাচ্ছে ওদেরকে গতকাল রাতেই মেরে ফেলা হয়েছে। এই লাশ দুটিকে চিনার কোনো উপায় নেই, এদের দেহ থেকে মুন্ডু আলাদা করে দিছে। কে বা কারা এমন ভাবে এই দুইটা লোককে হত্যা করে ফেলছে এখনো জানা যায়নি। এলাকার আশেপাশে লোকজনের কাছে জানা গেছে এর আগে বহুবার এই ব্রিজে এমন ঘটনা ঘটছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পুলিশ এসে এই ডেড বডিগুলোকে নিয়ে যাবে পোস্টমর্টম করার জন্য। তারপরে হয়তো বেরিয়ে আসতে পারে কিছু অজানা তথ্য। দেখা হচ্ছে নেক্সট রিপোর্টে। সবাই সুস্থ থাকুন, গ্রেনা টিভির সাথেই থাকুন। আকিব, দেখলি তো খবরটা কি বললো? হ্যাঁ দেখলাম তো। এইসব কি কোনো মানুষের কাজ? দুইজনকে একইভাবে হত্যা করা হয়েছে আর এদের দেহ থেকে মুন্ডুটা আলাদা করে ফেলছে। এমন নৃশংসভাবে কোনো মানুষ মানুষকে মারতে পারে? তোর কাছে বিষয়টা কি মনে হইতেছে? আমি এখন এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত। এখন সোহাগ, তুই কি ভাবলি এই বিষয়টা নিয়ে? আকিব, সোহাগ খবরের মাঝে তো বললো ওইখানে এর আগেও বহুবার এমন ঘটনা ঘটছে। যেহেতু এর আগেও ওই ব্রিজের উপর এমন ঘটনা বহুবার ঘটছে, তাহলে তো অনেক আগেই বেরিয়ে আসার কথা ছিল। কারা এই হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে? হ্যাঁ ইসমা, তুই একদম ঠিক বলছ। এইখানে অন্য কিছুরও হাত থাকতে পারে। অন্য কিছুর হাত থাকতে পারে মানে তুই কি বোঝাতে চাইতেছস? এমনও তো হইতে পারে কোনো ভয়ানক শক্তি অথবা কোনো ভয়ানক আত্মাই এইসব কাজ করতেছে। হ্যাঁ সেটাও হতে পারে। তো এখন কি সিদ্ধান্ত নিলি, কি করতে চাস? আমরা এখন সেই ব্রিজটার ওইখানে যাব। হ্যাঁ যাওয়া যায়। তো কখন যাইতে চাস? এখনই যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে চল। হ্যাঁ হ্যাঁ চল। ওই ব্রিজটার ওইখানে গেলে কিছু তো একটা জানতে পারবো। কে বা কারা এই ঘটনাগুলা ঘটাইতেছে, এইটা আমাদেরকে যে করে হোক বাহির করতে হবে। এটাই কি তাহলে সেই ব্রিজ? হ্যাঁ ইসমা, এইটাই সেই ব্রিজ যেখানে এত কিছু ঘটে গেছে। এই ব্রিজটাকে দেখে মনে হচ্ছে অনেক বছর ধরে এখানে কেউ চলাচল করে না। হ্যাঁ আকিব, এই ব্রিজটা দিয়ে এখন আর মানুষ চলাচল করে না, কারণ এর আগেও এই ব্রিজে এমন ঘটনা অনেকবার ঘটে গেছে। আকিব, ইসমা, এইখানে দাঁড়ায় না থাইকা চল আমরা এখন এই ব্রিজটার উপরে গিয়ে দেখি। কে তোমরা আর ওইখানে কি করো? আঙ্কেল, আমরা রিপোর্টার। ওইখান থেকে চলে যাও, ওই জায়গাটা ভালো না। আর ভুল করে ওই ব্রিজের উপরে যেও না। আচ্ছা ঠিক আছে সোহাগ, এই লোকটা আমাদের ব্রিজে যেতে মানা করছে, তার মানে এই লোকটা হয়তো বা কিছু জানে। চল এই লোকটাকে আমরা ব্রিজের ব্যাপারে কিছু জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আঙ্কেল, আপনি আমাদেরকে এই ব্রিজের উপরে যাইতে মানা করলেন, আপনি কি এই ব্রিজটা সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ জানি। আচ্ছা আঙ্কেল, আপনি কি জানেন? আজকে সকালবেলা এই ব্রিজের উপর থেকে দুইটা মুন্ডু কাটা লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্য কিছু কি জানেন? অন্য কিছু মানে? এই ব্রিজটা তো অনেক বছর ধরে নির্মাণ করা হয়েছে, এদিক থেকে কেউ চলাচল করে না কেন বলতে পারবেন? হ্যাঁ আমি কিছুটা জানি, আমি আমার বাবার কাছ থেকে শুনেছিলাম। আপনার বাবা আপনাকে এই ব্রিজটা সম্পর্কে কি বলছিল? আমার আবার এক জায়গায় যাইতে হবে, অনেক তাড়া। এই বিষয়ে তোমাদেরকে আমি পরে বলবো। আপনাকে আমরা পরে কোথায় পাবো? কালকে সকাল 10টায় ঠিক এই জায়গায় চলে আসো। আজকে তাহলে আমি যাই। আমার কাছে মনে হইতেছে এই লোকটা এই ব্রিজটা সম্পর্কে অনেক কিছুই জানে। যেভাবে হোক এই লোকটার কাছ থেকে এই ব্রিজটা সম্পর্কে আমাদের সম্পূর্ণ ঘটনা জানতেই হবে। হ্যাঁ সোহাগ, এই লোকটা আমাদের ব্রিজটা সম্পর্কে কিছু জানাতে পারবে। কিন্তু এই লোকটা যে বলল ওনার বাবার মুখ থেকে শুনেছিল, তার মানে তো এইসব অনেক পুরাতন ঘটনা যা অনেকেই জানে না। লোকটার কথা শুনে তো তাই মনে হলো, এসব তার মানে অনেক বছর আগেরই ঘটনা। কি এমন হয়েছিল এই ব্রিজটাতে এত বছর আগে? ঘটনাটা কালকে শুনলেই বোঝা যাবে। আকিব, ইসমা, কালকে ঠিক সকাল 10টায় আমরা এই জায়গাটায় আসব। আচ্ছা এখান থেকে চল, এখন চলে যাই। হ্যাঁ চল, এইখান থেকে আমরা এখন চলে যাই। কালকে এইখানে আসার পরে ওই লোকটার কাছ থেকে শুনলেই বুঝতে পারবো আসলে এই ব্রিজটাতে হয়েছিলটা কি। আসসালামু আলাইকুম গাইস, আজকে এই ভিডিওটা আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এই ভিডিওর পরের পার্টটা কে কে দেখতে চাও তো ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে ফেলো। আর যারা এখনো ভিডিওতে একটা লাইক করো না, লাইক করে দাও। আর চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজাতে একটু ভুলবা না। দেখা হচ্ছে এই ভিডিওর পরবর্তী পার্টে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।